বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। কিন্তু এখনো দ্রব্যমূল্য তার চাইতেও বেশি। আমরা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আমরা এক মুঠো ভাত। শাহজাদপুর উপজেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ। এ সময় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বাসদের আহ্বায়ক কমরেড নবকুমার কর্মকার। প্রধান অতিথির বক্তব্যে কমরেড বজলুর রশিদ বলেন, অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় শ্রমিকের মজুরি কমপক্ষে ২৪,০০০ টাকা ঘোষণা করারও দাবি জানান তিনি। জনসভা শুরুর আগে একটি বিশাল লাল পতাকা মিছিল শাহজাদপুর পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র শ্রমিক জনতা শহীদই আত্মবলিদান করেছেন, সেই সমস্ত বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। স্বাধীন দেশে নতুন করে আমাদের একটা রাজনৈতিক দল গঠন করতে হলো।